নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ফজরের নামাজের পর থেকেই রাজধানীর অনেক মানুষের জনস্রোত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগে থেকেই পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। আগত মুসল্লিরা বলছেন, আল্লাহর আইনের পরিপন্থী কোনো কিছু এই জমিনে মেনে নেওয়া হবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি, সম্পদের মালিকানায় পুরুষের মতো নারীর সম অধিকার রাখার প্রস্তাবকে ইসলাম বিরোধী বলছে হেফাজতে ইসলাম। সেই সাথে হেফাজতে ইসলামীদের মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশ। আমাদের যে হেফাজতে ইসলামের যে তারা যে মজলুম সংগঠন, এই বিগত সরকারের এতগুলো সময় অতিবাহিত হওয়ার পরও তারা একটা মামলাও প্রত্যাহার করে নাই এবং আমাদের নেতৃবৃন্দরা এখনো কারাগারের বারান্দা হাজিরা দিতে হয়। সকাল 9টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে সারা দেশ থেকে মুসল্লিরা আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তাদের দাবি, আল্লাহ ও ইসলামের পরিপন্থী কোনো বিধান মানা হবে না। এই নাস্তিক তাসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা এই মুসলিম সরলা সবলা নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদের ইজ্জতকে হরণ করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। নারী সংস্কার কমিশন এর প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কোরআন সুন্নাহ বিরোধী কিছু রিপোর্ট তারা প্রকাশ করেছে। ইসলামের বিপরীতে অন ইসলামিক যে কৃষ্টি কালচার সারা বাংলাদেশে চালু করার এই মুক্তমানা কয়েকজন মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটা অবশ্যই মুসলমানের অন্তরের বিরুদ্ধে একটা আঘাত আনছে। কোনোভাবে এই সরকারের বিরুদ্ধে কোনো দল দাঁড় করতে পারছে না যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি খেপিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশের অধিকাংশ লোক মুসলমান মাটি নেমে যাবে, তখন সরকার বিরোধী হয়ে যাবে, সরকার মাঠ থেকে নেমে যাবে, ঘোলা জলের শিকার করবে মাছ। মূল মঞ্চ থেকে সিনিয়র নেতারা যে ঘোষণা দেবেন তা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার মুসল্লিদের। আমাদের মুরব্বীরা যেভাবে পরামর্শ দেয়, সে পরামর্শতে যা কিছু প্রয়োজন আমরা সেটাই যথাসাধ্য পালন করতে প্রস্তুত। আমাদের দাবি যদি পূরণ না হয়, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, শহীদ হব আমরা। মুসল্লিরা জানান, নিজস্ব ব্যবস্থাপনায় শুধু আল্লাহর বিধানকে সমুন্নত রাখতে তারা এসেছেন এই সমাবেশে। ইসলামের প্রতি শ্রদ্ধা রেখে যেন সরকার আগামী দিনে দেশ চালায়, সেই আহ্বান তাদের। হেফাজতে ইসলাম চায় যে যারাই ক্ষমতায় থাকুক তারা দেশ এবং জনগণের স্বার্থে এবং ইসলামের সার্বভৌমত্ব এবং ইসলামের মূল্যবোধে তাদের দেশটি পরিচালনা করা হয়। কোরআন বিরোধী প্রতিবেদন যেন উনি কখনো গ্রহণ না করেন। এমনকি নারী সংস্কার এর কমিশন যারা আছে, তারা যেহেতু কি সরকারের এবং কি জনগণের টাকায় ওনারা কি করেছেন, প্রতিবেদন জমা করেছেন কোরআন বিরোধী, ওনাদেরকে শাস্তির এবং কি জবাবদিহিতার আওতায় আনা হোক। হেফাজতে ইসলামের সমাবেশে মানুষের ঢলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে সবকটি সড়কে যান চলাচলের ধীরগতি আছে। সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।